খাতা পেন নিয়ে বসো। কেমিস্ট্রি মডেল সেট গভর্নমেন্ট থেকে দিয়েছে, তোমরা সবাই জানো, তোমরা হাতে পেয়ে গেছো। যদি না পাও আমি তোমাদের দিয়ে দেবো। যদি মডেল সেট পাশে থাকে মডেল সেটটা নিয়ে বসো। পুরো মডেল সেটের সেট ওয়ানটা পুরো সলভ করে এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। একদম ধরে ধরে প্রত্যেকটা অ্যান্সার লিখবে। এটা কিন্তু প্রচুর কাজে দেবে, প্রচুর কাজে দেবে। যেহেতু গভর্নমেন্ট থেকে দিয়েছে, বুঝতেই পারছো তোমরা বোর্ড এক্সাম দেবে মানে। এবার তুমি বলে তাহলে আমি এত যে সাজেশন দিলাম, তোমরা নিজেরা বুঝতে পারবে যে যে কোশ্চেনটা আছে, যে মডেল সেটটা আছে, সাজেশনের কত পার্সেন্ট তার মধ্যে আছে তোমরা নিজেরা দেখলে নিজেরা বুঝতে পারবে। দেখবে সাজেশনের ম্যাক্সিমাম পার্সেন্ট এখানে আছে। ঠিক আছে, সে যাই হোক, এটা পুরো সলভ করাচ্ছি, পুরো ধরে ধরে প্রত্যেকটা কিরকম ভাবে প্রশ্ন আসে, তার অ্যান্সার কিরকম ভাবে লিখতে হয়, একদম নিখুঁত ভাবে অ্যান্সার করা আছে, একদম সুন্দরভাবে। দেখো আমি লেখাগুলো কিন্তু বাংলায় লিখেছি, ইংলিশে যারা আছো তারা কিন্তু আমি একটু মুখে বলবো, তারা কিন্তু নোট করে নিতে হবে। ঠিক আছে, দেখো একটু ভালো করে খেয়াল রাখবে। প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে, দেখো নিচে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। জানো নিশ্চয়ই এবারের কোশ্চেন কিন্তু প্রচুর থাকবে। দুটো করতে দিলে চারটে দেবে, চারটে করতে দিলে আটটা দেবে, একটা করতে দিলে দুটো দেবে, মানে সব ডবল ডবল করে থাকবে। তো যাই হোক, একটা যে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু আমি যেহেতু মডেল সেট করাচ্ছি আমি সবকটা প্রশ্নের উত্তরই করাবো। প্রথম প্রশ্নটা বলছে, দেখো এটা অবশ্যই তড়িৎ রসায়ন থেকে প্রশ্ন, ইলেকট্রিক্যাল কেমিস্ট্রি। গাঢ়ত্ব বাড়ালে তীব্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়, কিন্তু মোলার পরিবাহিতা হ্রাস পায় কেন? ইংলিশ লেখা দেখতেই পাচ্ছ। দেখো একদম পারফেক্ট অ্যান্সার লিখবে। এই তো লিখে দিয়েছি, তোমরা নোট দেখো ভালো করে বুঝতে পারছো। আমি শুধু হাইলাইট করব, যখন তোমরা অ্যান্সার লিখবে মেন পয়েন্টগুলো কিন্তু হাইলাইট। দেখো আমি মেন পয়েন্টগুলো দেখো আন্ডারলাইন করেছি, এই লেখাগুলো বাদ দিলে হবে না। যে কথাটা হচ্ছে যে যদি আমি গাঢ়ত্ব বাড়াই, কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ করি, তাহলে ইউনিট ভলিউমে আয়ন নাম্বার বাড়বে, তাই না? তার জন্য কিন্তু স্পেসিফিক কন্ডাক্ট্যান্স মানে আপেক্ষিক পরিবাহিতা বাড়বে। আর গাঢ়ত্ব বাড়ালে মানে কনসেন্ট্রেশন হাই করলে লঘুতা কিন্তু কমে যায়, ডাইলুশন কমে যাচ্ছে। ডাইলুশন কমে যাওয়া মানে কি? ছোটাছুটি কমে যাবে, মানে ভেলোসিটি কমে যাবে, গতিবেগ কমে যাবে। আর গতিবেগ কমে গেলে কিন্তু মোলার পরিবাহিতা, মোলার কন্ডাক্ট্যান্স কিন্তু কমে যাবে। পুরো এই কথাটা কিন্তু লিখতে হবে। একটা ম্যাথ দিয়েছে, দেখো ম্যাথের ফর্মুলা তোমরা জানো, ল্যামডা এম ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 বাই এম। কাপ্পা মানে আবার 1 বাই আর এল বাই এ। এল বাই এ মানে আমার জানো কোষ ধ্রুবক। যেহেতু তোমাকে কোষ ধ্রুবক সেল কনস্ট্যান্ট বলে দিয়েছে, দেখো সেল কনস্ট্যান্ট বলে দিয়েছে, সেল কনস্ট্যান্ট এল বাই এর জায়গায় সেটা বসিয়ে দিয়েছো। এম এর ভ্যালু বলে দিয়েছে, রোধের ভ্যালু, রেজিস্ট্যান্সও বলে দিয়েছে, সব বলে দিয়েছে, বসিয়ে দেবে, অঙ্ক শেষ। এটা ক্যালকুলেশন করে এই ইউনিটটা তোমাকে দিতে হবে, অ্যান্সার শেষ। ঠিক আছে, এই হচ্ছে ইলেকট্রিক্যাল কেমিস্ট্রি। কিন্তু এখানে হয় এটা করবে, না হলে এটা করবে। যদি দেখো ম্যাথ শিওর পারবো, তাহলে ম্যাথ করাটাই ভালো, তার কারণ ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি। যদি একটু ভুল হয়ে যায় থিওরিতে, একটু তো নাম্বার কেটে নেবে, তাই না? তারপরের কোশ্চেন দেখো, আবার বলেছে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও। বলছে অ্যাসিডিক মিডিয়ামে অ্যাসিড ক্যাটালাইজড এস্টার হাইড্রোলিসিস বলছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। হয় বলছে আম্লিক মাধ্যমে এস্টারের আদ্র বিশ্লেষণ একক্রমিক কেন? দেখো আমি একটা এস্টার লিখেছি, জল দিয়েছি, H+ হচ্ছে ক্যাটালিস্ট, দিলে অ্যাসিড আর অ্যালকোহল হয়েছে। প্রথমে দেখিয়েছি রিঅ্যাকশন রেটটা, দেখো দুটো রিঅ্যাক্ট্যান্টের উপর ডিপেন্ড করছে, এস্টারের উপর ডিপেন্ড করছে, জলের উপর ডিপেন্ড করছে, দুজনের উপর ডিপেন্ড করছে। কিন্তু এখানে যে কথাটা লিখতে হবে, ইন দিস রিঅ্যাকশন ওয়াটার ইজ ভেরি লার্জ, মানে এখানে অ্যামাউন্ট, লার্জ অ্যামাউন্ট, মানে ওয়াটার, জলটা এখানে প্রচুর বেশি পরিমাণে থাকে, আর তার জন্য ওয়াটারের কনসেন্ট্রেশনটা আমরা ধ্রুবক কনস্ট্যান্ট ধরে নিই। সেই জন্য এইটা যদি কনস্ট্যান্ট ধরে নাও, তাহলে একটা কনস্ট্যান্ট ছিল, আবার এটা কনস্ট্যান্ট, তাহলে দুটো কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করলে একটা নতুন কনস্ট্যান্ট এলো। তাহলে দেখো রিঅ্যাক্ট্যান্ট কিন্তু একটা হয়ে গেল। এখানে দেখো রিঅ্যাক্ট্যান্ট দুটো ছিল, মানে এর পাওয়ারে 1 ছিল, এর পাওয়ারে 1 ছিল, তাহলে দ্বিক্রম হওয়ার কথা। কিন্তু যেহেতু জলের কনসেন্ট্রেশনকে তুমি কনস্ট্যান্ট ধরে নিয়েছো, ওই জন্য পাওয়ারে শুধু 1 চলে এলো, ওই জন্য এক ক্রম হয়ে গেল। এটাই ছদ্ম প্রথম ক্রম, সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। এইভাবে লিখতে হবে। লেখাটা দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই। এর সাথে একটা ম্যাথ দিয়েছে, এরকম ধরনেরই ম্যাথ। তো ক্রম বের করতে দিয়েছে, অর্ডার বের করতে দিয়েছে। আমি কিন্তু এটা ধরে নেব, নিয়েছি। তোমাকে যা বলেছে, প্রথম বলেছে কি না, বি এর কনসেন্ট্রেশনটাকে ডাবল করতে বলেছে। দেখো বি এর কনসেন্ট্রেশনটাকে ডাবল করতে বলেছে। বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করা হলো, এ এর গাঢ়ত্ব স্থির রেখে, তখন বিক্রিয়া হারটা কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। তাহলে বি এর গাঢ়ত্বটা দ্বিগুণ করেছে, মানে বিটাকে 2b করে দিয়েছি, ওই জন্য রিঅ্যাকশন রেটটাও 2 টাইমস হয়ে গেছে। আর তারপরেরটা বলছে আবার এ এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়া হার 4 গুণ হয়, মানে এ এর গাঢ়ত্বটাকে ডবল করেছো, বিক্রিয়া হারটা আবার 4 গুণ হয়েছে, মানে 8টা 4r হয়ে গেছে। করে দুটো ইকুয়েশন, এইটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। এটাকে এটা দিয়ে ডিভাইড করেছি, করলে সব কাটাকুটি হয়ে দেখো পড়ে থাকবে 2 টু দি পাওয়ার y, মানে এটাকে এটা দিয়ে ভাগ করছে, মানে এটাকে এটা দিয়ে টোটালটা ভাগ করলে কি হবে? 2 টু দি পাওয়ার y পড়ে থাকবে।
আর এখানে 2 পড়ে থাকবে, মানে 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 2, মানে y ইকুয়াল টু 1 পেয়ে গেলে। আবার 3কে যদি 1 দ্বারা ভাগ করো তাহলে সব কেটে যাবে, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4 পড়ে থাকবে, যেখানে x ইকুয়াল টু 2 বেরিয়ে গেল। তাহলে x 2 আর y যদি 1 হয় তাহলে x এর জায়গায় 1 আর y এর জায়গায় 2 বসিয়ে দিলে তাহলে 1 প্লাস 2 মানে ইকুয়াল টু কত হলো 3। তাহলে এই যে পাওয়ার গুলোর যোগটাই হচ্ছে তো ক্রম, অর্ডার। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে কিন্তু তোমায় করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, হাইড্রেটেড কপার সালফেট নীল বর্ণের। এই টোটাল কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটাই একটু কনসেপচুয়াল দিয়েছে, এবং যদি মনে করো কমনের বাইরে শুধু একটা কোশ্চেন, বাকি সব আমার সাজেশনের মধ্যে। সো আমার সাজেশন বলে নয়, যে কোনো একদম সাজেস্টিভ কোশ্চেনের মধ্যেই আছে। কপার সালফেটের হাইড্রেটেড বলছে কালারলেস, নীল কালার, আর অ্যানহাইড্রাস কপার সালফেট বলছে সাদা কালার। কেন? দেখো, কপার সালফেটের মধ্যে অ্যাকচুয়ালি জল থাকলে, হাইড্রেটেড মানে জল আছে, অ্যানহাইড্রাস মানে জল নেই, জলটা লিগ্যান্ড হিসেবে কাজ করে। যে লিগ্যান্ডটা ডি অরবাইটালের, কপার 2+ এর ডি অরবাইটালকে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং করে, মানে বিভাজন ঘটায়, ক্রিস্টাল ফিল্ড বিভাজন ঘটায়, যার জন্য কি হয়, ডি অরবাইটাল গুলোর মধ্যে ভাগ তৈরি হয়, এরকম জানো তো। এই স্প্লিটিং হওয়ার জন্য কি হয়, কপার 2+ এর মধ্যে যে ডি ইলেকট্রন থাকে, সেই ডি ইলেকট্রন গুলো একটা নিচের ডি থেকে উপরের ডি তে ট্রানজিশন হয়, যেটা বলে ডিডি ট্রানজিশন, ডিডি স্থানান্তর। তো এই কপার 2+ এর ক্ষেত্রে ডিডি ট্রানজিশনটা হয় জল থাকলে তবে, তাই জন্য কালার হয়। কিন্তু জল না থাকলে, লিগ্যান্ড থাকছে না, ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিংও হবে না, মানে ডি অরবিটালের বিভাজনও ঘটবে না। অ্যাকচুয়ালি দেখো, ডিডি স্থানান্তর মানে কি, ডিতে তো 5টা ঘর, ডিতে 5টা ঘর হলে এখানে ডিডি স্থানান্তর কি করে হবে, এরম দুভাগে ভাগ হচ্ছে বলি তো ডিডি স্থানান্তরটা হচ্ছে। এই দুভাগে ভাগটা করে কে জানো, লিগ্যান্ড। এখানে জল আছে বলে, লিগ্যান্ড আছে বলে ক্রিস্টাল ফিল্ড বিভাজনটা হচ্ছে, এইটাই মেন, ক্রিস্টাল ফিল্ড বিভাজনটা ঘটাচ্ছে, আর তার জন্যই ডিডি ট্রানজিশনটা হচ্ছে, জল না থাকলে যেটা হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কিআই দ্রবণে আয়োডিন দিলে বলছে হিমাঙ্ক, মানে হচ্ছে কি বলে ওটা, ফ্রিজিং পয়েন্ট চেঞ্জ হয় না, কিন্তু কেআই দ্রবণে বলছে মার্কিউরি আয়োডিন যোগ করলে ফ্রিজিং পয়েন্ট বলছে ইনক্রিজ করে। কেন? শোন, কেআই দ্রবণে I2 যোগ করলে, দেখো কেআই ভাঙলে K+I- দুটো পার্টিকেল, কেআই 3 ভাঙলেও K+I3- দুটো পার্টিকেল, পার্টিকেল নাম্বার কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু এখানে দেখো 2KI মানে I2 তো এরকম ভাবে ভাঙে না, 2KI মানে 2K+2I- কটা, 4টে পার্টিকেল। কিন্তু এই HgI2 দিলে দেখো জুড়ে গিয়ে দেখো দুটো কে আর এটা একটা, 3টে পার্টিকেল হয়ে যাচ্ছে, মানে একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড গঠন হচ্ছে বলে পার্টিকেল নাম্বারটা কমে যাচ্ছে। পার্টিকেল নাম্বার কমে যায় HgI2 দিলে, কিন্তু KI দিলে পার্টিকেল নাম্বার চেঞ্জ হয় না, পার্টিকেল নাম্বার বা কণার সংখ্যা কমে যায় বলে হিমাঙ্ক বেড়ে যাচ্ছে, কারণ হিমাঙ্কের অবনমন ঘটে, জানো তো নিশ্চয়ই। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। তো নেক্সট, কোনটা অধিক ক্ষারীয়? কোশ্চেনগুলো যদি বুঝতে একটু অসুবিধা হয়, তোমরা বলছি মডেল সেটটা নিয়ে বসো, নিয়ে বসলে কিন্তু একদম ভালো করে বুঝতে পারবে ব্যাপারটা। ঠিক আছে, দরকার হয় মডেল সেট আমি পাঠিয়ে দেবো, এরকম ভাবে গুছিয়ে অ্যান্সার লিখতে হবে। দেখো এখানে এই কম্পাউন্ডের মধ্যে এন এর লোন পেয়ারটা বেনজিনের সাথেও রেজোন্যান্স করছে, আবার এখানে বেনজিনের সাথেও রেজোন্যান্স করে, আবার এই সিওসি গ্রুপের সাথেও রেজোন্যান্স করছে। এখানে একদিকে রেজোন্যান্স হচ্ছে, এখানে দুদিকে রেজোন্যান্স হচ্ছে, ফলে এন এর লোন পেয়ার ডেন্সিটিটা অনেকটা কমে যাচ্ছে। দেখো ইলেকট্রন ঘনত্ব অনেকটা কমে যায়, যার জন্য ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি এর কমে যাচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে ইলেকট্রন ডোনেটিং টেন্ডেন্সি বেশি। কিন্তু আমরা জানতাম কি রেজোন্যান্স হলে অ্যাকচুয়ালি কমে যায় ডোনেট করার টেন্ডেন্সি, কিন্তু এখানে রেজোন্যান্স এখানে হচ্ছে, এখানে দুদিক দিয়ে রেজোন্যান্স হচ্ছে বলে এর ইলেকট্রন ঘনত্ব অনেক কমে যায়, এর তুলনামূলক একটু হলেও ইলেকট্রন ঘনত্ব বেশি থাকছে, সেই জন্য এর দান করার প্রবণতা বেশি, ওই জন্য বেশি ক্ষারীয়। একদম হাইলাইট করা আছে যে অ্যান্সারগুলো বলতে হবে। একটা রূপান্তর দিয়েছে CH3COOH, তাতে অ্যামোনিয়া দিলে এটা এর সঙ্গে জুড়ে যায়, জাস্ট এর সঙ্গে জুড়ে যাবে, গিয়ে CH3CONH4 হবে, এ মার্কিং করবে। দেখো ABCD বলেছে মানে মার্কিং করবে, এখানে কোনো রাব দেখাবে না, কোনো তীর দেবে না, মানে রাব যদি করতে হয় পাশে ডান দিকে লাইন টেনে পড়বে, তাকে তাপ দিলে জল বেরোবে, এখান থেকে H2O বেরিয়ে যাবে, CH3CONH2 হবে B, তাকে P2O5 তাপ দিলে আবার জল বেরোবে, আবার জল বেরোলে CH3CN হবে। একে রিডাকশন বিজারণ করলে এটা নাইট্রো কম্পাউন্ডে আছে, CN এর বিজারণ করলে CH2NH2 হবে, এটা D। জানো নিশ্চয়ই সেই CN এখানে দুটো H ঢুকে যাবে, এখানে দুটো H ঢুকে যাবে, এটা তৈরি হবে। তার সঙ্গে সি এর প্রশ্ন বলছে অ্যানিলিন থেকে মেটানাইট্রো অ্যানিলিন তৈরি করতে বলেছে। দেখো অ্যানিলিন থেকে মেটানাইট্রো অ্যানিলিন, প্রথম মেটাতে ঢোকাতে গেলে কোনো গ্রুপ অবশ্যই নাইট্রো আনতেই হবে, কারণ নাইট্রো মেটা ওরিয়েন্টিং, ওই জন্য প্রথমেই CF3CTPLOH দিয়ে প্রথমে নাইট্রো আনলাম, NO2 গ্রুপ, তার নাইট্রেশন করলাম, আবার কনসেন্ট্রেট ফিউমিক নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড 100 ডিগ্রি টেম্পারেচার দিয়ে নাইট্রেশন করলাম,
নাইট্রো থাকলেই জানো নাইট্রেশনের যে NO2 প্লাস মেটায় ঢুকলো। এবার দেখো আমি এতে SNHCl দিই, SNHCl দিলে কি হবে, দুটো NO2 NH2 হয়ে যাবে। যেহেতু একটা NH2 রাখতে হবে, একটা NO2 রাখতে হবে, ওই জন্য দিতে হবে NH4HS। দিলে একটা NO2 থেকে গেল, একটা NO2 হয়ে গেল NH2। অ্যান্সার শেষ। নেক্সট কোশ্চেন বলছে, দেখো এগুলো কিন্তু দেখো এখানের মধ্যে বলেছে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, যে কোনো দুটো প্রশ্ন উত্তর দেবে, দাগ নম্বর কিন্তু ঠিকঠাক দেবে। দেখো আমি তাড়াতাড়ি করে অ্যান্সার লেখার জন্য আমি অ্যান্সারটাকে বেশি হাইলাইট করেছি। তোমরা কিন্তু পরীক্ষার সময় যখন অ্যান্সার লিখবে 4-এর দাগ এ, তার মধ্যে আবার যদি 1 থাকে একটা দেবে, যতবারই লিখবে হয়তো 4-এর দাগের এ 1 লিখেছো, পরের পৃষ্ঠায় আবার 4-এর দাগের বি এরম লিখবে, দাগটা পুরো প্রপার দাগ কিন্তু ভালো করে দেবে। বলছি হিন্সবার্গ বিকারক কি, এর দ্বারা কিভাবে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যামাইন শনাক্ত করবে, হিন্সবার্গ রিএজেন্ট কি, কিভাবে আইডেন্টিফাই করবে। দেখো হিন্সবার্গ রিএজেন্ট মানে হচ্ছে বেনজিন সালফোনিল ক্লোরাইড, লিখে দিলে হিন্সবার্গ রিএজেন্ট। প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টার্সিয়ারি অ্যামিন লিখবে। প্রথমে হিন্সবার্গ রিএজেন্টটা অ্যাড করবে, করলে HCl বেরিয়ে যাচ্ছে, দেখো প্রাইমারি অ্যামিনের সাথে এর সাথে HCl বেরিয়ে যাচ্ছে। এ দেখো আমি কি দেখো অ্যান্সারে কি করেছি, আমি এরম কি HCl এরম বের করা দেখিয়েছি, দেখাবে না, যা করবে ওগুলো রাফে করতে পারো, এখানে কিছু দেখাবে না, শুধু অ্যান্সার থাকবে। এখানে HCl বেরিয়ে গেছে বলে এটা হয়েছে, এখানে HCl বেরিয়ে গেছে বলে এটা হয়েছে, এখানে H নেই বলে রিঅ্যাকশন হয় না, কোনো বিক্রিয়া হয় না লিখেছি। এবার বিক্রিয়া এখানে হয়েছে বলে দেখো অদক্ষেপ সৃষ্টি হবে, প্রেসিপিটেট তৈরি হবে, দুটো দিয়ে প্রেসিপিটেট তৈরি হলো, তার মানে এইটা তুমি আইডেন্টিফাই করতে পেরে গেলে, এখানে প্রেসিপিটেট তৈরি হয় না। এবার দুটো প্রেসিপিটেট তৈরি হয়েছে, এবার দেখবে KOH সলিউশন যোগ করেছো, KOH সলিউশন দিলে কি হবে, এই OH মাইনাস এখান থেকে H প্লাস নিয়ে জল হয়ে যাবে, এটা NK হয়ে যাবে, তখন আবার প্রেসিপিটেটটা আবার সলিউবল হয়ে যাবে। কিন্তু এখানে প্রেসিপিটেটটা প্রেসিপিটেটই থাকবে, যেহেতু H নেই, এই HOH জল হয়ে বেরিয়ে NK হতে পারবে না, এখানে অদক্ষেপটা অদক্ষেপই থেকে যাবে, অদক্ষেপ দ্রবীভূত হবে না। তার মানে দেখো তিনটি আইডেন্টিফাই হয়ে গেল। নেক্সট ইলেকট্রিক্যাল কেমিস্ট্রির কোশ্চেন, ভালো করে কোশ্চেনটা পড়ো। এই কোশ্চেনটা যেটা দিয়েছে এখানটায় দেখো, আমরা প্রথমে অক্সিডেশন রিঅ্যাকশন লিখেছি, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, কপার 2 প্লাস দেয়নি, কিন্তু কপার প্লাস থেকে কপার রিডাকশন, একটা ইলেকট্রন বলে আমি 2 দিয়ে গুণ করেছি, দুটো ইলেকট্রন করে তবে 2 কাটবো, দুটো ইলেকট্রন কাটার পরে তারপরে দুটোকে যোগ করে আমি সেল রিঅ্যাকশন করেছি। সেল রিঅ্যাকশন মানে ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059/2, দুটো করে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে বলে 2 লগ, ডান দিকেরটা উপরে বসে, বাম দিকেরটা নিচে বসে। জানো নিশ্চয়ই কপার আর জিঙ্ক হচ্ছে সলিড বলে ওটাকে 1 ধরে নেওয়া হয়েছে বলে ওই দুটোকে বাদ দিয়ে দিয়েছো, শুধু পড়ে রয়েছে জিঙ্ক 2 প্লাস আর Cu প্লাস স্কোয়ার। জিঙ্ক 2 প্লাসটা বলে দিয়েছে কনসেন্ট্রেশন 2 লিখে দিয়েছি, আর Cu প্লাসটা x বলে দিয়েছে, এক্সট্রা বের করতে দিয়েছে, ওই জন্য x স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এর ভ্যালু বলে দিয়েছে একদম কোশ্চেনে, E0 সেল মানে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, ক্যাথোডে রিডাকশন হয়, রিডাকশন মানে তো কপারের ভ্যালু বলে দিয়েছে 0.15, অ্যানোড মানে জারণ অক্সিডেশন, জিঙ্কের ভ্যালু বলে দিয়েছে, বসিয়ে যেটা হয়েছে এখানে বসিয়েছি। ঠিক আছে, এটা ক্যালকুলেট করেছি, এটাকে এই পারে নিয়ে এসেছি, এটাকে এই পারে নিয়ে গেছি, এইটাকে গুণ করেছি, এটাকে নিচে নামিয়েছি, log 2/x স্কোয়ার করিয়েছি। এবার log 2 এটা মানে কি, লগের ভাগ মানে লগের বিয়োগ, log 2 মাইনাস log x স্কোয়ার সমান এটা, log x স্কোয়ার ইকুয়াল টু log 2 মাইনাস 1.69। এবার log 2 এর ভ্যালুও বলে দিয়েছে 0.3, ঠিক আছে, সেই 0.3 বসিয়ে দিয়েছো, চলে এসছে এইটা, মানে এই ভ্যালুটা এসে গেছে ডাইরেক্ট। এই log x সমান যে এটা বেরিয়েছে, লগটাকে এই পারে নিয়ে যাওয়া মানে অ্যান্টি লগ মাইনাস 0.695, এর ভ্যালু ডাইরেক্ট এটা বলে দিয়েছে, যেহেতু ক্যালকুলেটার অ্যালাউ নেই, ডাইরেক্ট বসিয়ে দিয়েছে, সেটা অ্যান্সার। কিন্তু কেউ যদি একটু অন্য স্টাইলে অ্যান্সার করো, এইখানে গিয়ে ক্যালকুলেশনে আটকে যাবে, যেন আবার ওটা নিয়ে আবার বসে থেকো না, ওইটুকুই করে রেখে দেবে, যতটা নাম্বার পাবে, কিছুটা হয়তো কেটে নিতে পারে উত্তরে গিয়ে যদি প্রবলেম হয়। কোলরাজ ল নিজে থেকে করে নেবে, কোনো চিন্তা নেই, এটা বলেছিলাম পড়বে। ঠিক আছে, HCl CH3COONA আর NaCl এর ল্যামডা 0 বলে দিয়েছে, CH3COOH এর ল্যামডা 0 বের করতে দিয়েছে, মানে CH3COOH এর ল্যামডা 0 বের করতে দিয়েছে, এই তিনটের বলে দিয়েছে। অ্যাকচুয়ালি দেখো এটা মাইনাস এটা প্লাস এটা করলে এইটা আসছে, কারণ দেখো এটা ভেঙে এটা, এটা ভেঙে এটা, আর এটা ভেঙে এটা। এবার দেখো এই Na প্লাস Na আর মাইনাস Na কেটে যাবে, প্লাস Cl আর মাইনাস Cl কেটে যাচ্ছে, এটা মাইনাস হয়ে আছে, তো তার মানে এইটার এইটা পড়ে থাকছে, মানে এইটা চলে আসছে, তার মানে এইটা মানেই অ্যাকচুয়ালি এইটা মাইনাস এটা যোগ এটা। এবার প্রত্যেকটার ভ্যালুগুলো বসিয়ে দেবে, অ্যান্সার শেষ হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেন। নেক্সট কোশ্চেন DF ব্লকের কোশ্চেন দেখো, ক্রোমিয়াম 2 প্লাস বিজারক, Mn3 প্লাস জারক কেন, অথচ প্রত্যেকের D4 ইলেকট্রন কনফিগারেশন। খুব ভালো করে কোশ্চেনের অ্যান্সারটা দেখো,
ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রন কনফিগারেশন করেছো, ম্যাঙ্গানিজ 3+ এর করেছো। একটা কথা বলি শুনে নাও, এর ইলেকট্রন গ্রহণ করলে, ইলেকট্রন গেইন করলে 3d5 হবে, সেটা স্টেবল অবশ্যই। কেন স্টেবল? অর্ধপূর্ণ বলে, হাফ ফিল বলে। এ আবার ইলেকট্রন ছাড়লে স্টেবল D3। কেন স্টেবল? D3 CFSE ভ্যালু বেশি হয় বলে, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, যেটা হচ্ছে কোঅর্ডিনেশন চ্যাপ্টার অনুযায়ী। এটা মনে রাখবে, D3 ও স্টেবল CFSE ভ্যালু অনুযায়ী। সেই জন্য এর ক্ষেত্রে হলো কি, D5 অর্ধপূর্ণ বলে স্টেবল, এর D3 CFSE ভ্যালু বেশি বলে স্টেবল। তাহলে এই ইলেকট্রন গ্রহণ করলো মানে নিজে বিজারণ হলো, ওই জন্য ভালো জারক। আর এ হচ্ছে ইলেকট্রন বর্জন করলো মানে নিজের জারণ হলো, ওই জন্য ভালো বিজারক। সেইভাবেই লেখা আছে অ্যান্সার, একদম সুন্দর করে দেখেছো। ঠিক আছে, ল্যান্থানাইডের ইলেকট্রন কনফিগারেশন বলেছে, করে দিয়েছো। এখানে দেখো আমি কালারলেস কোশ্চেন দিয়েছিলাম ডি ব্লক থেকে, এখানে কোশ্চেন দিয়েছে এফ ব্লক থেকে। থোরিয়ামের ইলেকট্রন কনফিগারেশন করবে, থোরিয়াম 4+ এর ইলেকট্রন কনফিগারেশন করবে। করে দেখো এটা বেরিয়েছে 5F0। F0 হলে কালার হবে কি করে? ডিতে যেমন D0 আর D10 কালার হয় না, এফেও F0 আর F14 কালার হয় না। ডিতে যেমন D1 থেকে D9 কালার হয়, এফে হচ্ছে F1 থেকে F13 পর্যন্ত কালার হয়। যেহেতু এখানে F3 হচ্ছে, ওই জন্য এটা কালার হবে। FF স্থানান্তর, ইলেকট্রন স্থানান্তর বলবে। FF ইলেকট্রন ট্রানজিশন পসিবল, সো ইট ইজ কালারফুল। আর এখানে FF ট্রানজিশন পসিবল নয়, সো ইট ইজ কালারলেস। এই রিয়াকশন আমি শিখিয়েছিলাম, ব্যালেন্স করে কিভাবে করতে হয় শুনে নাও। প্রথমে দেখো Cr2O7 2- আর Fe2+ বলেছে আম্লিক মাধ্যমে, অ্যাসিড মিডিয়ামে মানে Cr2, দেখো অ্যাসিড মিডিয়ামে একরকম হয়, বেশি প্রসম বা ক্ষার মানে অ্যালকালি বা নিউট্রাল মিডিয়ামে আর একরকম হয়। একই জিনিস অ্যাসিড মিডিয়ামে একরকম হয়, বেসিক মিডিয়ামে একরকম হয়। অ্যাসিড মিডিয়ামে Cr2O7 2- কিসে পরিবর্তন হয় জানতে হবে, Cr3+, আর Fe2+ কিসে চেঞ্জ হয়, Fe3+। আর MnO4- যেমন কি অ্যাসিড মিডিয়ামে Mn2+ হয়, কিন্তু বেস মিডিয়ামে হয় MnO2। সেই জন্য দেখো এটা বেস মিডিয়ামে বলেছে। Cr2O7 2- অ্যাসিড মিডিয়ামে কিসে পরিণত হয়, Cr3+। দেখো ব্যালেন্স কি করে করতে হয়, অ্যাসিড মিডিয়ামের ব্যালেন্স দেখে নাও। অক্সিজেন হাইড্রোজেন বাদে প্রথমে অন্য অ্যাটমের ব্যালেন্স করবে। ক্রোমিয়াম এখানে দুটো, ক্রোমিয়াম এখানে একটা আছে, ওই জন্য 2 বসাবে। কটা ও আছে, 7টা ও আছে, ওই জন্য এখানে 7টা H2O দেবে। তাহলে 14টা H হয়ে গেল, এইদিকে দেবে 14খানা H+। তাহলে দেখো এইদিকে টোটাল চার্জ 12টা প্লাস, 14টা প্লাস 2টো মাইনাস মানে 12টা প্লাস, এদিকে 6টা প্লাস। সেই জন্য এদিকে 12টা প্লাস 6টা প্লাস এক্সট্রা আছে বলে 6টা ইলেকট্রন দিল, ওই জন্য দেখো 6টা ইলেকট্রন দিয়েছে। সেম এটাও করবে, করে এবার এর ইলেকট্রন সমান করার জন্য একে 1 দিয়ে গুণ করবে, একে 6 দিয়ে গুণ করবে, করে যোগ করে দেবে। আর অ্যালকালি মিডিয়ামে কি হয়, অ্যালকালি মিডিয়ামে দেখো ধরো MnO4- থেকে MnO2, এটা তো জানতেই হবে। দেখো একটা Mn একটা Mn, এখানে যেমন কি ছিল বলতো, যেদিকে ও কম সেদিকে জল দিচ্ছিল। এখানে নিয়ম, যেদিকে ও যতগুলো বেশি সেদিকে ততগুলো H2O, তার অপোজিটে তার ডবল OH-, এটা মুখস্থ রাখবে। এখানে নিয়ম, যেদিকে অ্যাসিড মিডিয়ামের নিয়ম, যেদিকে ও যতগুলো কম সেদিকে ততগুলো H2O, আর যেদিকে যতগুলো H কম সেদিকে ততগুলো H+। আর এখানে বেসিক মিডিয়ামের নিয়ম হচ্ছে, যেদিকে যতগুলো ও বেশি, এদিকে ও কটক বেশি, দুটো বেশি, ওই জন্য এদিকে দুটো জল দিতে হবে, তার অপোজিটে 4টে OH- দিতে হবে। যেমন দেখো দুটো জল দিয়েছো, 4টে OH- দিয়েছো। এবার চার্জের ব্যালেন্স করবে, এখানে একটা মাইনাস, এখানে 4টে মাইনাস, তাহলে এখানে 3টে মাইনাস এক্সট্রা আছে বলে এখানে 3 দেবে। এটাকে এইভাবে ব্যালেন্স হচ্ছে, কোড এটা এসছে। ঠিক আছে, তো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে একদম প্রথমে এক্স, এটার এক্স ধরে নেবে, এর 0 × 6 = +3 করে দেখো +3 আসছে। এরও নিকেলের এক্স 0 × 6 = +2 আসছে। কোবাল্ট 27 ইলেকট্রন কনফিগারেশন করলে কোবাল্ট 3+, যেহেতু 3+ আছে 3d6। এরও নিকেল করে নিকেল 2+, 3d8 এর ইলেকট্রন কনফিগারেশন, এর 3d6 এর ইলেকট্রন কনফিগারেশন। জানো নিশ্চয়ই অ্যামোনিয়া স্ট্রং লিগ্যান্ড হলে ইলেকট্রনকে চেপে দেয়, এই কথাটা বলতেই হবে। অ্যামোনিয়া স্ট্রং লিগ্যান্ড বলে ওর উপস্থিতিতে ইলেকট্রন যুগ্মকরণ, ইলেকট্রন পেয়ারিং করছে অ্যামোনিয়া, করে ইলেকট্রন চেপে দিয়ে দেখো ফাঁকা করে দিল দুটো, ওই জন্য D2sp3 হলো। আর এখানটায় চাপতে পারছে না, কেন? এর চাপলেও দেখো দুটোরই ফাঁকা হচ্ছে না, তার কারণ স্পেস নেই। ওই জন্য লেখা আছে দেখো, জায়গার অভাবের জন্য স্ট্রং লিগ্যান্ড হলেও ইলেকট্রন যুগ্মকরণ সম্ভব নয়। এখানে ইলেকট্রন পেয়ারিং ইজ নট পসিবল, সো sp3d2, বাট হিয়ার ইলেকট্রন পেয়ারিং ইজ পসিবল, সো হিয়ার ইট ইজ D2sp3। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো একটা দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, তোমাকে ফর্মুলা দিয়েছে PtCl4
2KCl। ভালো করে, এটা খুব ভালো কোশ্চেন। প্রথম বলেছে যে সিলভার নাইট্রেট দিলে কোনো প্রেসিপিটেট তৈরি হবে না, তাহলে সিএল তার মানে বাইরে নেই। অনেকে সবাই এটা ভুল করে কি করে ফেলে জানো, K2PtCl4 করে বাইরে দুটো সিএল দিয়ে দেয়। বাইরে দুটো সিএল দিলে তাহলে 2 মোল AgCl প্রেসিপিটেট হতো। যদি কোশ্চেন দিতে 2 মোল AgCl প্রেসিপিটেট হয় তাহলে ঠিক আছে, কোশ্চেন দিয়েছে কোনো প্রেসিপিটেট, কোনো অদক্ষেপ হবে না, তার মানে সিএলটা ভিতরে আছে, এই ভিতরে থাকবে। আচ্ছা, কেটাকে তাহলে বাইরে রাখলাম কেন? আবার বলে দিয়েছে দেখো 3টে আয়ন তৈরি হয়, দেখো লেখা আছে 3টে আয়ন তৈরি হয়। কে যদি দুটো বাইরে রাখো তবেই তো 3টে আয়ন হবে, কারণ দুটো কে আর এটা গোটাটা একটা, তবেই তো 3টে আয়ন পাবে, ওই জন্য ফর্মুলাটা এটা। এবারে ইউপ্যাক নাম যেটা হয়, ইউপ্যাক নাম লিখে দিলে, ইউপ্যাক নাম লিখতে বলেছে বলে তাই, ঠিক আছে। এই কোশ্চেন নেক্সট, অর্গানিক সুপার সুপার সাজেশনের মধ্যেই সব এসে গেছে, কোনো চিন্তা নেই। সাজেশন ভিডিও দেখে নিয়েছে মানে আর এইসব কোনো ব্যাপার নয়, একদম গ্যাব্রিয়াল থ্যালিমাইড সিনথেসিস, অ্যালকোহলিক কেওইস দিলে বুঝতেই পারছো OH জল হয়ে গিয়ে N-K+ হবে। এখানে কিন্তু দেখো ABCD দিয়েছে মানে অবশ্যই কম্পাউন্ডার লিখে এ মার্কিং করবে, কিন্তু হাইলাইট করবে অবশ্যই, হ্যাঁ। এন তারপরে এইগুলো কিন্তু আমি করছি, তুমি করবে না কিন্তু পরীক্ষার খাতায়। NC2H5 মানে এই তীর দেওয়া দিই, এটা হলো। তাতে কেউ শিট দিলে কি হয়, এখান থেকে এই বন্ডটা ভেঙে যায়, জানো নিশ্চয়ই, এখানে H ঢুকে যায়, এখানে H ঢুকে যায়, এটাই হলো, এটা সি অ্যান্সার করেছে। এ দেখো রিডাকশন, রিডাকশন হলে কি হবে, এখানে হাইড্রোজেন ঢুকবে, এখানে হাইড্রোজেন ঢুকবে, এটা তৈরি হবে। এটা কার্বিলামিন রিয়াকশন, পুরো NH2টা কিসে পরিণত হবে, NC তে। H3PO2 দিলে বা ইথানল হিট দিলে জানো তো পুরো সব বেরিয়ে গিয়ে বেঞ্জিন তৈরি হয়। একদম পরপর কমন কোশ্চেন দিয়েছে একদম। নেক্সট কোশ্চেন, এই যে কোশ্চেনটা দিয়েছে একদম সুন্দর কোশ্চেন, দেখো ভালো করে কোশ্চেনটা মন দিয়ে পড়ো। নাইট্রোবেনজিন, তাকে টিন এসেন্সিয়াল HCl দিলে NH2 হবে, তাকে NNO2 HCl দিলে N2+Cl-, CuCN KCN দিলে সায়ানোবেনজিন, হাইড্রোলিসিস করলে COOH, সোডালাইন করলে CO2 বেরিয়ে গিয়ে বেনজিন। কিন্তু আইডেন্টিফাই করতে বলেছে যেগুলো ABC, এইটাকে আইডেন্টিফাই, এটাকে আইডেন্টিফাই আর এটাকে আইডেন্টিফাই। এটা করার পরেও লাস্টে A বলে এইটা লিখবে, B বলে এটা লিখবে, C বলে এটা অ্যান্সার লিখে দেবে, কোনো আলাদা কিছু করবে না, একদম সুন্দর করে দেবে। এগুলো একদম কমন কোশ্চেনের মধ্যে চলে এসছে। বলছে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধ আয়ু গাঢ়ত্বের উপর নির্ভর করে না, হাফ লাইফ নট ডিপেন্ডস অন ইনিশিয়াল কনসেন্ট্রেশন। কোথা থেকে শুরু করবে, ডেরিভেশন থেকে শুরু করে টি এর জায়গায় টি হাফ বসাবে, এক্স এর জায়গায় A/2 বসাবে। হাফ লাইফ মানে বুঝতে পারছো, হাফ হয়ে যাবে ইনিশিয়ালের হাফ, তাহলে এক্স এর জায়গায় A/2 বসিয়ে দেবে, টি এর জায়গায় টি হাফ বসিয়ে দেবে। এখান থেকে করে ক্যালকুলেশন করে এটা আসছে। দেখতেই পাচ্ছ এখানের মধ্যে কোনো কনসেন্ট্রেশন টার্ম নেই, তাই গাঢ়ত্বের উপর নির্ভর করে না। এবার দুটো গ্রাফ বলে দিয়েছে, দেখতে পাচ্ছ এটা কনস্ট্যান্টের গ্রাফ। কার ক্ষেত্রে হাফ লাইফ কনস্ট্যান্ট হয়, এই এখানে দেখলে হাফ লাইফ কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে লিখবে কি, এই গ্রাফে যেহেতু অর্ধায়ু ধ্রুবক দেখাই যাচ্ছে, মানে হাফ লাইফ ইজ কনস্ট্যান্ট, সো ইট ইজ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এটা প্রথম ক্রম বিক্রিয়া। আর এখানে দেখতে পাচ্ছ এটা কি সমানুপাতিক দেখতে পাচ্ছ, তো অর্ধায়ু প্রারম্ভিক গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক হয় একমাত্র কোন ক্রমে, শূন্য ক্রমে, ওই জন্য এটা জিরো অর্ডার ফার্স্ট মানে শূন্য ক্রম বিক্রিয়া, ঠিক আছে একদম। এরপরে দেখো এন ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ণয় করো। এন ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক যদি তোমাকে নির্ণয় করতে দেয়, একদম এখান থেকে শুরু করবে যে রিঅ্যাকশন রেট আর ইকুয়াল টু কে রিঅ্যাকট্যান্ট কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এন, তার মানে কে ইকুয়াল টু হার বাই গাঢ়ত্ব টু দি পাওয়ার এন। দেখো গাঢ়ত্ব কনসেন্ট্রেশন মানে মোল নাম্বার বাই ভলিউম, মোল পার লিটার মানে মোল লিটার ইনভার্স। আর রিঅ্যাকশন রেট ইকুয়াল টু কনসেন্ট্রেশন বাই টাইম, কনসেন্ট্রেশনের ইউনিট এটা, টাইমের ইউনিট সেকেন্ড, এটা উপরে উঠে গেলে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স বসিয়ে দিলে। আর কনসেন্ট্রেশনটা মোল লিটার ইনভার্স, পাওয়ারে এন আছে এন, এইটা উপরে চলে গেলে দেখো এর পাওয়ারে আছে 1 আর এর এখানে 1 এন, তাহলে মোল লিটার ইনভার্স উপরে 1 নিচে এন মানে 1 মাইনাস এন, সেকেন্ড ইনভার্স বসিয়ে দিলে, এটা অ্যান্সার করে দিলে, ঠিক আছে। এখানে কিন্তু আরেকটা কোশ্চেন ছিল দেখো, যেটা হচ্ছে তোমার এই রিঅ্যাকশনটা বলে দিয়েছে 3F থেকে B প্লাস 2D, এখানে A এর অন্তরিত হওয়ার হার বলে দিয়েছে, B আর D এর উৎপন্ন হওয়ার হার বের করতে দিয়েছে, মানে A এর ডিসঅ্যাপিয়ারেন্স রেট বলে দিয়েছে, B আর D এর প্রোডাকশন রেট বের করতে দিয়েছে। দেখো তোমরা জানো নিশ্চয়ই R ইকুয়াল টু 3 মানে 1/3 করে দেবে, মাইনাস dA/dt, এগুলো মাইনাস হবে এগুলো প্লাস হবে, 1 মানে 1/1 dB/dt, 2 মানে 1/2 সব ইকুয়াল dt/dt। এবারে বিটার ভ্যালু বলে দিয়েছে, এইটা সরি বিটার ভ্যালু বলে দেয়নি, কোনটার ভ্যালু বলে দিয়েছে, কোনটার ভ্যালু বলে দিয়েছে, বেশ এ এর ভ্যালু বলে দিয়েছে কত 0.048, মানে এ এর ভ্যালু বলে দিয়েছে, এটা বলে দিয়েছে 0.048, তাহলে এর ভ্যালু যদি 0.048 হয় তাহলে এর ভ্যালু বি এর ভ্যালুটা কত হবে 0.048/3, ওই জন্য এটা অ্যান্সার। আর ডি এর ভ্যালুটা কত হবে, এটা সব ইকুয়াল হয়ে আছে মানে বুঝতে পারছো, দুইটা গুণ করে দাও না, 2/3 0.048,
শুধু ইউনিটটা এর সাথে জড়িয়ে দেবে, যে এককটা দেবে সেই এককটা লিখে দেবে, ব্যাস কাজ শেষ। নেক্সট আবার অর্গানিক, একদম প্রত্যেকটা নেম রিয়াকশন দেখো, টিসেনকো রিয়াকশন, এখানে কিন্তু শুধু বিকারক গুলো শনাক্ত করতে বলেছে, এইটা হাইলাইট, অ্যালুমিনিয়াম ইথক্সাইড টিসেনকো বিক্রিয়া, এটা হচ্ছে তোমার রোজেনমান রিডাকশন একদম, তারপরে ক্লিমেনসন রিডাকশন, তারপরে হচ্ছে এটা অ্যাসিটাল ফর্মেশন হয়েছে এইটা, তারপরে হচ্ছে তোমার এটা বেয়ার ভিলিগার, এইখানটায় হচ্ছে মেসিটিলিন তৈরি হয়েছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ডিস্টিলেশন করলে, তারপরে সঙ্গে বলেছে ব্রাডিস রিয়েজেন্ট কি এর ব্যবহার কি, 2,2,4-DNP ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনকে বলে ব্রাডির বিকারক, কি ব্যবহার, অ্যালডিহাইড কিটোন আইডেন্টিফাই করা হয়। আর ফর্মালডিহাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়ায় উৎপন্ন যৌগের সংকেত ফর্মুলা বলেছে, এইটা ফর্মুলা ইউরোট্রপিন যেটা, ঠিক আছে, একদম সুন্দর করে। নেক্সট দেখো ক্যান্নিজারো রিয়াকশন, দুটো সিএইচও আছে মানে বুঝতেই পারছো, একটা সিএইচও CH2H হয়ে যাবে আর একটা সিএইচওটা CN হবে। এই রিয়েজেন্টটা দেখেই বুঝতেই পারছো এটা বেনজেন কনডেনসেশন রিয়াকশন, এই প্রোডাক্ট। এখানটা এই একটা কথা বলি তোমাকে, এইটা দিয়েছে মানে তুমি আগে দেখবে পরীক্ষায় CO2 সাথে রিয়াকশন করেছো, তারপরে H2O প্লাস, এরকম কিন্তু করবে না। যদি তোমার করে দেখার ইচ্ছা হয় যে আমি ডাইরেক্ট অ্যান্সার পাচ্ছি না, তাহলে রাফ টেন রাফে করো, অ্যান্সার এইটা সি, এইটাই লিখতে হবে, পাশে তুমি রাফ করো, আগে এর সাথে বিক্রিয়া করো, তারপরে এর সাথে করো, যা ইচ্ছা করো। এটা যেমন আনস্টার্ড সিনথেসিস, প্রচুর রিয়াকশন এর সাথে হবে প্রথম, তারপর এর সাথে, তারপর হিট দেবে, তারপর এর দেবে, লাস্টে এটা হবে, কিন্তু তুমি ওইসব কিচ্ছু দেখানো যাবে না। যদি দেখাতে চাও পাশে ডান দিকে পুরো এখান থেকে শুরু করে পরপর করে ডান দিকে রাফ করবে, কিন্তু মেন ডিটাকে কিন্তু তুমি মার্কিং করতে হবে একদম। ফর্মিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড যদি আইডেন্টিফাই করতে বলে, দেখো ফর্মিক অ্যাসিড একমাত্র অ্যাসিড যে ফেলিং টলারেন্সের সাথে রিয়াকশন করে, ওই জন্য ফেলিং সলিউশন দিলে এখানে রেড প্রেসিপিটেট পড়বে, অ্যাসিটিক অ্যাসিডের রেড প্রেসিপিটেট পড়বে না। ফর্মিক অ্যাসিডের মানে রিয়াকশনটা আমি কিন্তু দিয়ে দিয়েছি, দেখো রেড কালারের প্রেসিপিটেট পড়বে বলে, ঠিক আছে একদম। লাস্ট যেটা বলার সেটা হচ্ছে ইথানল থেকে ল্যাকটিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটোন। ইথানল হচ্ছে তোমার হচ্ছে অ্যাসিটালডিহাইড, তাতে HCN দেবে, CN এখানে যাবে, H এখানে যাবে, এটা তৈরি হবে, তাতে H2O প্লাস দিলে CNটা হয়ে যাবে COOH, এর নাম ল্যাকটিক অ্যাসিড, লিখে দেবে ল্যাকটিক অ্যাসিড বলে, এখানে লিখে দেবে ইথানল। আর এটা অ্যাসিটিক অ্যাসিড, তাতে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলে ক্যালসিয়াম অ্যাসিটেট, নাম জানলে লিখবে, শুষ্ক পাতন করলে অ্যাসিটোন। তুমি যদি বলো স্যার এটা থেকে এটা কি করে হচ্ছে দেখাবো, যদি দেখাতে চাও ডান দিকে রাফ টেন এখানে দেখিয়ে দিতে পারো, ঠিক আছে। অ্যান্সারটা হচ্ছে পুরো টোটাল অ্যান্সার করা আছে, ভালো করে নোট করে নাও, এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, সাজেশনের সঙ্গে সঙ্গে দেখবে অনেক কমন আছে, এটাই কিন্তু লাস্ট, ঠিক আছে। তো ভালো করে পরের দিন ক্লাসে, পরের দিন চ্যানেলে আবার ফোকাস রেখো। আজ ক্লাস শেষ করলাম, ওকে বাই।